এই মুহূর্তে যে ছবিটা দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী বাড়ির মহিলাদের সঙ্গে তিনি কথা বলছেন এবং যে কথাটা যে দীর্ঘদিন ধরে এখানে হিন্দুরা অত্যাচারিত এবং তারপর এখানে তিনি এসেছেন এবং গত 15 দিন আগে রীতিমতো একটা বলা যেতে পারে যে অশান্তির পরিবেশ ছিল, সেই জায়গাটা থেকে আজ ফিরে এসে তিনি যখন রাস্তা দিয়ে আসছেন গোটা রাস্তায় শুধু জয় শ্রীরাম স্লোগান এবং সেই ধ্বনি আমরা দেখতে পাই। এই মুহূর্তে একজনের বাড়িতে তিনি ভালো চিকিৎসার জন্য আমার বাড়িতে রাখুন, আমি সব দেখে নেবো, ফ্র্যাকচার হয়েছে না, কলকাতা পাঠান, ঠিক আছে চিকিৎসা করাবো কাঁদবেন না, এই চোখের জল দেখা যাবে না। মুখ্যমন্ত্রী দেখুন আপনার বাংলায় হিন্দুরা কেমন, দেখুন মুখ্যমন্ত্রী আপনার বাংলার হিন্দুরা কেমন আছে দেখুন। পিছনে যাও দাদা, বেরোচ্ছে পিছনে যাও। ঢুকে কাণ্ড করেছে দাদা, আস্তে দেবো नाम दिया हुआ है लेकिन फिर भी আমাকে কেউ চিনতে পারে না। আমাকে এমন করেছে, 4টা মেয়ে, আমার ছেলেপুলে নাই, আমার উপরে হামলা, আমার দোকানে হামলা, আমার পরিবারকে সস্ত্র করে দিল সব। আমার চেন ছিল, সোনার মালদা লুটপাট করেছে, 80,000 টাকা লুটপাট করেছে, সব লুটপাট করে দিয়েছে, বাড়িতে সব ভাঙচুর করে দিয়েছে। আমরা আরো একবার মোথাবাড়ি থেকে নজর রাখবো, কারণ সেখানে শুভেন্দু অধিকারী একেবারে পৌঁছে গিয়েছেন। আপনাদেরকে বলছিলাম যে একটু আগে সেখানে পৌঁছে যাওয়ার মতন অবস্থায় তার ছিল, পথে ছিলেন, একেবারে দেখতে পাচ্ছি যে রাস্তায় সেখানে নেমে পথ চলতি মানুষজনকে করজোড়ে নমস্কার করছেন এবং প্রত্যেকের খবর নিচ্ছেন কে কেমন আছেন। দেখতে পাচ্ছেন শুধুমাত্র যে কথার কথা নয়, ফাঁকা বলি নয়, আজকে যেমন কথা তেমনই কাজ করে দেখাচ্ছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা বলেছিলেন তিনি যাবেন এবং তিনি সেখানে পৌঁছেও গেলেন, আর প্রত্যেকটা মানুষের খোঁজ খবর নিচ্ছেন, কথা বলছেন। আর যারা রয়েছেন সেখানকার মানুষজন, এলাকাবাসী, তারাও কিন্তু বিরোধী দলনেতাকে এভাবে পেয়ে তারাও যথেষ্ট উচ্ছ্বসিত। সব শক্ত থাকবেন, আছি আমরা, আছি আমি শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা আছি। এত ভয় পাবেন না, ভয় পাবেন না, নরেন্দ্র মোদী আছে, ভয় পাবেন না, যারা করেছে শাস্তি হবে। দেখতে পাচ্ছ যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যারা মানুষজন রয়েছে তাদেরকে আশ্বস্ত করছেন। ছবি আঁকা দিয়েছে, শ্রীরামের আঁকা ছবি, সেই ছবি শুভেন্দু অধিকারীকে উপহার দিলেন, সেই ছবি দেখতে পাচ্ছ। এবং তিনি যারা এখানকার পালপাড়ার যারা মানুষজন রয়েছেন তাদেরকে আশ্বস্ত করছেন শুভেন্দু অধিকারী। এবং যে ছবি জয় শ্রীরাম আঁকা, সেখানে জয় শ্রীরাম লিখে শুভেন্দু অধিকারী নিজের সই করে দিলেন। এবং বয়স্ক এক মহিলাকে তিনি প্রণাম করছেন। এই মুহূর্তে সেই ছবিও দেখতে পাচ্ছ। ভাই মোবাইলগুলো এগিয়ে আয় না, মোবাইলগুলো পিছিয়ে আয়, অন করা। এবং এই মুহূর্তে মোথাবাড়ির পালপাড়ায় শুভেন্দু অধিকারী
আমরা প্রথমেই তার সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম, তিনি বলছিলেন যে অবশ্যই তিনি আসতে পারলেন এবং মানুষের ভিড়, মানুষ আশ্বাস দিচ্ছে এবং মানুষকে দেখে তিনি এবং জয় শ্রীরাম স্লোগান এই মুহূর্তে পালপাড়া জুড়ে। আমার ভিডিও জার্নালিস্ট দেবব্রত সেই ছবি দেখাচ্ছে। অর্থাৎ যে অশান্তির বাতাবরণ তৈরি হলো সেখান থেকে আবার জয় শ্রীরাম স্লোগান। এরা ভয়ে ছিল তো এতদিন, ভাই মোবাইল ছাড়া, মোবাইল ছাড়া, ভয়ে ছিল। মোবাইল ছাড়া না, আমার কাছে তুই ঢুকছিস কেন? ভাই আমার কাছে তুই ঢুকছিস কেন? দেখি তো ভুল বানাচ্ছে, তুই ঢুকছিস কেন? না না, এই তো আমি অনেকবার চেষ্টা করেছি, আমাকে পুলিশ অনুমতি দেয়নি, সেই কারণে আমাকে হাইকোর্টে যেতে হয়েছে। 3 বার আমি এসপিকে অ্যাপ্রোচ করেছিলাম, 3 বার অ্যাপ্রোচ করেছিলাম, 3 বারই ওরা রেসপন্স করেনি। তারপরেও হাইকোর্টে সরকার পক্ষ মানে মমতা ব্যানার্জির পক্ষ 15 তারিখের পরে আসার জন্য জোরালো সওয়াল করেছে যে 15 তারিখ পর্যন্ত ওনাকে এখানে আসতে দেওয়া যাবে না। মহামান্য আদালত করেছে এবং আমি নির্দেশ মেনেই 10টার সময় ডট ঢুকেছি। আমার 4টে জায়গা আছে, এই হালদারপাড়া হলো, বাকি 3টে জায়গা করব, করে সকলের পাশে দাঁড়াবো। 86 জন ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের পার্টির সাধ্য অনুযায়ী, আমার ক্ষুদ্র সামর্থ্য অনুযায়ী কিছু সহযোগিতা ওদের করে যাব। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে 2016 সালে কালিয়াচক থেকে 2025-এ মালদা জেলায় হিন্দুরা বারে বারে অত্যাচারিত হয়েছে এবং যাদের গ্রেপ্তার করা হয়েছে 24 জন, তাদের মধ্যে প্রকৃত দোষীরা নেই। এই যে জয় শ্রীরাম স্লোগান, এই স্বতঃস্ফূর্ত ভাবটা হয়তো কয়েকদিন আগে অশান্তি ছিল তখন দেখা গিয়েছিল, এই জিনিসটা দেখা যায়নি। এরা তো 15 দিন পরে মুক্তির স্বাদ পেল, ভীষণ কষ্টে আছে। ঠিক আছে, কথা বলতে দাও, আপনারা কেউ ভয় পাবেন না, আমি আছি, আমরা আছি। স্লোগান দাও, করো না, করো দেখতে দাও। বলবেন কিছু, বলবেন বাবুরা, বলবেন, বলবেন কিছু। সব ঘটনা জানি, দোষীরা শাস্তি পাবে, যাচ্ছি না শাস্তি পাবে। একটা কথা বলি, এখানে আমি দেখাবো, আমাকে কেউ জানাবে না, ক্যালভেট ছিল, জল জানাবে। হ্যাঁ, দেখবে কোথাও 4 বছরে এক জায়গায় কোথাও কিছু করতে দেয় না। বলছি যে মোথাবাড়ি এবং জঙ্গিপুর এখানে যে পরিস্থিতি, এই জিনিস বরদাস্ত আমরা করব। কারণ কেউ অন্যায় করলে, কারো আস্থায় আঘাত করলে কোর্টে যান, পুলিশে যান, আইন হাতে তুলে নেবেন কেন? এখানকার 86টা পরিবার এবং দোকানদার তারা কি অপরাধ করেছে? বলছি কারা মদত দিচ্ছে, কারা মদত দিচ্ছে? পুলিশের ভূমিকা খুব খারাপ। গুন্ডা তো সমাজে আছে, কিন্তু গুন্ডাদের দমন করার কাজটা তো পুলিশের, পুলিশ করে না, কারণ মুখ্যমন্ত্রী রেগে যাবে, তার ভোট ব্যাংকের রাজনীতি। এই গুন্ডা থাকবেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।